সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ায় সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, আর জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল, না তখন ছিল সব জায়গায় আমি পাড়া সবাইকে সন্দেহ করি, আমি পাড়া সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আমার ভাইয়ের যে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, এখানে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। কারণটা কি? পুলিশ কিন্তু ওখানেই ছিল বেশিরভাগ, ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে। পুলিশ কিন্তু সেরকম এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু সেরকম করতে পারছে না। পুলিশ 100 বার করে এসেছে, 100। এখন কি অভিযোগ কি হয়েছে? মানে আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? এখন কারণ কি মনে হচ্ছে? এখন পেছনে ছিল আমার একটা ভাই। এখন আমরা ভাইকে দেখে আলাভোলা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আমি বলি কি হলো কি, তাড়াতাড়ি করে সবাইকে দেখে একজন দুজনকে দেখে ওখানে মাথা হারা, মানে দিশাহারা হয়ে পড়ে গেছে। তারপরে গিয়ে দেখছি ওরকম করা রয়েছে। কবে থেকে? ওই রবিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। ও সন্ধ্যা মানে 8টার আগে ও বাড়ি আসে, বা আজান দিলে বাড়ি আসে, ও বাড়ি আসে সেদিকে। বন্ধু যার যে বিপদ হয় আমি রাত বিরাত শুনি। আমরা আমার মনে হচ্ছে এখন আমি যেটা ভাবছি যে পেছনের বাড়ি বন্ধু একটা বুড়ি থাকে, ওই বুড়ি কিছু করেছে আমার বাচ্চাকে, আমার মনে হচ্ছে। কেন ওই সারা সিসিটিভি আমরা চেক করেছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। তাহলে আমার বাচ্চা এইখানে কি করে এলো? 5 লোককে তাহলে ওইখানে দিয়ে গেছে, এটা আমি আমার অনুমান। ওর বাড়িতে নাকি ভাড়া আছে, কে ভাড়া আছে কি বৃত্তান্ত আমরা তো জানি না। আমাদের মাথা খারাপ। আমরা ওই লাস্ট আমার 6টা 15 আমার বাচ্চার সঙ্গে আমি দেখেছি, তারপর থেকে একভাবে আমরা আপনারা তো আগে থানায়, এখন তো মনে হচ্ছে আপনারা বলছেন পাচ্ছি না তো। হ্যাঁ, পাচ্ছি না তো। অবশ্যই করবো, আমরা শাস্তি চাই। আমরা আজকে পর্যন্ত আমি এখানে বাড়ি পেছনের বাড়ি পুরো সমগ্র পাড়া আপনারা খুঁজে কে আমরা যাই না, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কিন্তু কোনো শত্রু নেই। আমি তো ওইটা স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। কেউ সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেওয়ালি। ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না, এখন উনি কেমন না কেমন।